সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা। লুট করা 24 গরু মিলল বিএনপি নেতার বাড়িতে। অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনে বিশ্বাসযোগ্য হবে না মন্তব্য জিএম কাদেরের। পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকেই তারা বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশমাত্র তাদের নেই, জামায়াতকে উদ্দেশ্য করে যা বললেন মির্জা আব্বাস। ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা। ইফতারে নেতাকে বরণ নিয়ে সংঘর্ষ, আহত বিএনপি কর্মীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা। রাজধানীর মোহাম্মদপুরে স্বৈরাচার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ও বৈষম্য বিরোধী আন্দোলনের 5 মামলার আসামিকে গ্রেপ্তারের পরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল 11টার দিকে লালমাটিয়ার বি ব্লকের 7 নম্বর রোড থেকে গোলাম মোস্তফা নামের এক আসামিকে গ্রেপ্তার করার পরে ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গোলাম মোস্তফা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী। লুট করা 24 গরু মিলল বিএনপি নেতার বাড়িতে। নেত্রকোনার মদনে হাওরের সড়ক থেকে 24টি গরু লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে লুটের গরুগুলো উদ্ধার করেছে। পরে সেগুলোকে মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বিকেলে মদন উপজেলায় গোবিন্দশ্রী গ্রামের সড়ক থেকে গরুগুলো লুটের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি থেকে এক নারী পিকআপে করে তার 19টি গরু নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে গোবিন্দশ্রী সড়কে পৌঁছলে কয়েকজন ব্যক্তি পিকআপ থামিয়ে জোরপূর্বক গরুগুলো নিয়ে যায়। একই দিন বিকেলে অপর এক ব্যক্তি 5টি গরু পিকআপে করে খালিয়াজুড়ি থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন, তবে গোবিন্দশ্রী থেকে সেগুলো লুট হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযানে নামে। পরে রাতে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্নার বাড়ি থেকে 19টি গরু উদ্ধার করা হয়। বাকি গরুগুলো বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনে বিশ্বাসযোগ্য হবে না মন্তব্য জিএম কাদেরের। অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করে করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল সমাবেশ ইফতারের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোনো নির্বাচনে বিশ্বাসযোগ্য হবে না। পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকেই তারা বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশমাত্র তাদের নেই মন্তব্য মির্জা আব্বাসের। সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না বলে জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা যে কথা বলে আসছেন তার কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। বুধবার বিকেলে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে 31 দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। ওই দলের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। মির্জা আব্বাস বলেন, আমাদের তো আপত্তির কিছু নাই, দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপত্তির কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, 17 বছরে বহু নেতার ফাঁসি হয়েছে, 17 বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী খুন হয়েছে। এই 17 বছরে এই মঞ্চে যারা আছেন, মা বোন সহ কম বেশি বহু লোক জেল খেটেছেন। এইটা কি খামোখা করেছি আমরা?
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আমরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন এলো তখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই? তিনি বলেন, আজকে যারাই লম্বা লম্বা কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কয়জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন? বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে 1 মাসে, আপনাদের কয়জন হয়েছে? কোন দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা হিসাব করে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যে কারণে তারা যা খুশি তাই বলেছিল। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন, যাতে আমাদেরও বেহিসাবি কথা বলতে না হয়। ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা। ছাত্র শিবির, ছাত্রদল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্ত মঞ্চে ছাত্রদল আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। ইফতারে নেতাকে বরণ নিয়ে সংঘর্ষ, আহত বিএনপি কর্মীর মৃত্যু। রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত গনিউল ইসলাম তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের সহোদর। বুধবার দুপুর 3টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। চোরাকারবারিদের ধরতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত। বেনাপোলের পটুখালী সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় দেলোয়ার হোসেন নামে আরো একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে পটুখালী সীমান্তের আহম্মদ ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল ভারত। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ 4 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত 9টার দিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। সীমান্তে বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 13। ভোলার মনপুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 13 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাজিরহাট বাজভালা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।